بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لنبي أن يغل ومن يغلل يأتي بما غل يوم القيامة. عن أنس رضي الله تعالى عنه قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا أحد له. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أد الأمانة ائتمنك ولا تخن من خانك. رواه مسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل؟ قال كل مخموم القلب وصدوق اللسان. قيل يا رسول الله صدوق اللسان نعرفه فما مخموم القلب؟ قال هو التقي والنقي لا إثم فيه ولا بغي ولا غل ولا حسد. رواه البيهقي بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বড় অপরাধ বড় পাপ সামনে রেখে আত্মসাৎ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষ বড় অপরাধী হয়, কাফের হয়ে যায়, যেসব কারণে মানুষের সরাসরি জাহান্নাম উল্লেখ করা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে আত্মসাৎ। আত্মসাতের পাপটি আবার এইভাবেও বোঝা প্রয়োজন যে যেসব পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যা মানুষের সাথে সম্পৃক্ত, তার একটি বড় পাপ হচ্ছে আত্মসাৎ। যেসব পাপগুলি এমন পাপ যে কারণে তার পাপ ঘটেছে, সেই বস্তু সেই জিনিসগুলি বিচারের মাঠে তার কাঁধে থাকবে, যা সবার কাছে পরিচিত বলে গণ্য হবে, এই পাপের নাম হচ্ছে আত্মসাৎ। বলা যেতে পারে পাপের জগতে সবচেয়ে অপমানজনক পাপ, অন্তত বিচারের মাঠে, তা হচ্ছে আত্মসাৎ। দুনিয়াবি অপমানজনক দুটি পাপ হচ্ছে জেনা এবং চুরি। চুরি করলে স্বাভাবিকভাবে চোর সমাজে যত অপমান হয়, আর নির্দ্বিধায় মানুষ তাকে মারা প্রয়োজন মনে করে, বাজ বিবেচনা করা মানুষ প্রয়োজন মনে করে না, তার একটি দুনিয়াবি অপমানজনক বড় পাপ হচ্ছে চুরি।
দুনিয়াতে একটি অপমানজনক পাপ হচ্ছে জেনা। দৈনন্দিন যখন তখন যেখানে সেখানে দিনরাত জেনা হচ্ছে বটে, এরপরেও সামাজিকভাবে যদি তার বিচার আচার হয়, সামান্য হলেও তাতে জনসমাজ, এলাকাবাসী, আত্মীয় স্বজন, পিতামাতা সবাই খুব বেশি অপমান হয় বলে এখনো মানুষ মনে করে। যদিচ এসব পাপগুলি এক সময়ে মানুষ তেমন কিছু মনে করবে না বলে উল্লেখ করেছেন, যার বাস্তবতা আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম আত্মসাৎ একটি পাপ, যা বড় পাপ, যার ফলাফল জাহান্নাম, যা বিচারের মাঠে সবচেয়ে অপমানজনক। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওমা ইয়াগুলুল ইয়াতি বিমাগাল্লা ইয়াউমাল কিয়ামা। নবীর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সম্পদ আত্মসাৎ করবেন। অবশ্যই যে যা আত্মসাৎ করবে সে তা বিচারের মাঠে নিয়ে আসবে। আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মসাৎ করা অপবাদটি নাকচ করেছেন, যা মানুষের স্বভাব। মানুষ বুঝে না বুঝে মানুষের উপরে কিছু বলবে, এ কথাই চূড়ান্ত। বলতে গিয়ে মানুষ নবীর উপরেও কিছু বলতে দ্বিধা করে না, অত্র আয়াতটি তার প্রমাণ। 10 সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মসাৎ করেছে বলে কিছু মুনাফিক যখন বলাবলি করল, তখন অত্র আয়াতে আল্লাহ তাআলা বিষয়টিকে নাকচ করলেন। মানুষের বলাতে আর না বলাতে কিছু আসে যায় না। একজন মানুষের ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলার সাক্ষী যথেষ্ট, তার সাক্ষী চূড়ান্ত মর্মে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি নাকচ করলেন। তবে আল্লাহ তাআলা এই কথা বললেন, যে যা আত্মসাৎ করবে তা সে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। এই কথাটি কোরআন দ্বারা প্রমাণ, একাধিক হাদিস দ্বারা প্রমাণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই বক্তব্য দিয়েছেন, তবে বলেছেন, কাল্লামা খাতাবানা, খুব কমই বক্তব্য দিয়েছেন, তবে তিনি বলেছেন, অর্থাৎ প্রায় বক্তব্যই বলেছেন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই তার ঈমান নেই, যার আত্মসাৎ আছে তার ঈমান নেই। আত্মসাৎ যদি কিছু থাকে তাহলে তার ঈমান নেই। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে দাঁড়াতেন, তখনই বক্তব্যের কোনো এক পর্যায়ে তিনি এই কথা বলতেন যে যার আত্মসাৎ আছে তার ঈমান নেই। তিনি একথাও পরের বাক্যে বলেছেন, ওয়ালা আহাদা লিমান লা ওয়াদা লাহু, ওই মানুষের দিন নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যার অঙ্গীকার নেই তার দিন নেই। যে ওয়াদা ভঙ্গ করে তার কাছে দিন নেই। দিন থাকলে সে দিন তাকে ওয়াদা ভঙ্গের বিষয়টি জোরালোভাবে নাকচ করার জন্য বলতো। যেহেতু দিন নেই, কাজে তার ওয়াদা ভঙ্গ করা বিষয়টি একেবারেই স্বাভাবিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা ইজা মান ইতামানাকা, যে তোমার কাছে আমানত রেখেছে তা তুমি যথাসময়ে প্রদান করো। ওয়ালা তাকুন মান খানাকা, কেউ যদি তোমার সম্পদকে আত্মসাৎ করে তাহলে পাল্টা তুমি তা করো না। তুমি এই কথা বলো না যে ও করেছে আমি কি ছেড়ে দেব। এটা বলতে গেলে এক ধরনের বাঙালিদেরই স্বভাব, অনেকেরই স্বভাব তাই। কেন জানি জন্মসূত্রেই মন্দটাকে বাছাই করে নিচ্ছে। ও করেছে আমাকে করতে হবে, ও অন্যায় করবে আর আমি তাকে পাল্টা করব না, ছেড়ে দেব। আর এখন তো মানুষ দিন রাত যা কাটাচ্ছে আর যা শিখছে তাতে ভাবছে এই যে প্রতিপক্ষ যদি 1 বলে থাকে তাহলে আমাকে 2 পর্যন্ত বলতে হবে, 2-এর উপরে যত সম্ভব। আর যখনই মানুষের ভিতরে মানবতা থাকে না, তখনই মানুষ নিজের যাবতীয় প্রয়োজন পূর্ণ করে নেওয়া প্রয়োজন মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমার আত্মসাৎ করেছে তুমি তা করো না।
তোমার কাছে যদি এরূপ রাখা হয় তাহলে তুমি তা যথাসময়ে প্রদান করিও। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। অফি রায়াতিন, অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়াম পালন করে, সে যদি নিজেকে মুসলিম ধারণা করে, তবুও সে মুনাফিক। সে সালাত আদায় করে তবে সে মুনাফিক, সিয়াম পালন করে তবে সে মুনাফিক, সে নিজেকে মুসলিম মনে করে তবুও সে মুনাফিক। কখন? এই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, তখন সে মুনাফিক। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, তখন সে মুনাফিক। ওয়াজা উতুমিনা খানা, অল্প কিছু তার কাছে আমানত রাখা হলে সময়ে তা আত্মসাৎ করে, তখন সে মুনাফিক। টাকা দিয়ে মানুষকে পরীক্ষা করা যায়, নারী দিয়েও মানুষকে পরীক্ষা করা যায়। নারী দিয়ে মানুষের ঈমান হারানো একেবারেই সহজ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রাআইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাব লিরুব্বির রাজুলিল হাজিম মিন ইয়াদাকুন্না, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি এমন কোন জাতি, আমি তোমাদের চেয়ে দেখিনি এমন কোন মানুষ যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, বিবেক না থাকা সত্ত্বেও, দিন না থাকা সত্ত্বেও তোমাদের চেয়ে কাউকে। তোমরা নারী জাতি, এমন নারী জাতি, তোমাদের বিদ্যাও নেই, তোমাদের দিনও নেই, এরপরেও তোমরা সচেতন, হুঁশিয়ার, বুদ্ধিমান মানুষকে সহজে ধ্বংস করতে পারো। সহজে ধ্বংস করার পথ হচ্ছে একটা নারী মানুষকে, আর মানুষকে সহজে ধ্বংস করার পথ হচ্ছে একটা পয়সা। পয়সা দিয়ে মানুষকে খুব সহজেই পরীক্ষা করা যায়। দেখেন একজন মানুষকে 200 টাকা দিয়ে দেখেন একটা কাজ করতে, পরে খোঁজ নিয়ে দেখেন অন্তত একটা পান খেয়ে, একটা চা খেয়েছে টাকা দিয়ে। চা খাবে কেন? এটা 10-এর পয়সা। কি জানে এ পয়সা কত কঠিন? আজকে আমরা আলোচনার এক পর্যায়ে বোঝানোর চেষ্টা করব এ পয়সা কত কঠিন। মানুষ জানে না 10-এর পয়সা কত জটিল, যা জানা উচিত ছিল। জানলে অনেকে বুঝতে চায় না এটা কত কঠিন। আমরা যেভাবে ভাঙাচোরা হাদিস কোরআন বুঝি, তাতে তো আমার মনে হচ্ছে যে এর চেয়ে জটিল কঠিন আর কোনো কিছু আছে তা মনে হয় না। এর বাস্তবতা এত কঠিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো একদা, আইয়ুন নাস আফজাল, মানুষের মধ্যে ভালো মানুষ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকিল লিসান। মাখমুমুল কলব, অন্তর মাখমুম, আর মুখে সত্য, এরাই সবচেয়ে ভালো মানুষ। অন্তরে মাখমুম, মুখে সত্য, এরাই সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, সাদুকুল লিসান নারিফুহু ফামা মাখমুমুল কলব। মুখে সত্য এমন কথা বুঝি, মানে সত্যবাদী, এই কথা তো বুঝি, কিন্তু মাখমুমুল কলব, অন্তর মাখুম, এ কথা বুঝি না। এটা কি বললেন আপনি? এটা আপনি বললেন আমরা বুঝতে পারিনি। তখন আল্লাহ রাসূল বললেন, হুয়া তাকিয়্যু ওয়া নাকিয়্যু, যে হচ্ছে স্বচ্ছ পরহেজগার, সেই সবচেয়ে ভালো মানুষ। পরহেজগারের সাথে স্বচ্ছতা লাগা আছে। স্বচ্ছ ভাষা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝি। এই ব্যাপারে আমাদের অনেক জ্ঞান আছে। স্বচ্ছ কি জিনিস এটা খুব ভালো বুঝি, কিন্তু আল্লাহ রাসূল বলছে মানুষ স্বচ্ছ হতে পারে। এই জিনিসটা খুব পরিষ্কার, কাঁচটাতে একটুকু দাগ নেই, গ্লাসটাতে একবারে স্বচ্ছ পরিষ্কার। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যেই স্বচ্ছ, সেই হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। স্বচ্ছ কিভাবে হতে পারে? এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল 4টা কথা বললেন। এক, লাইস মাফিয়ে, যার পাপ নেই। পাপ নেই এমন মানুষ আছে? প্রায় সবারই পাপ আছে, পাপ হয়। তো এই কথা আল্লাহ রাসূল বললেন যে, আল্লাহ রাসূল এই জন্য বললেন যে কুল্লু বানি আদম খাত্তা খায়রুন খাত্তা ইন্নাত তাওয়াবুন, আদম সন্তানই পাপী, তবে সবচেয়ে ভালো পাপী ওই যে পাপ করে ক্ষমা চায়।
তাহলে পাপ হলেই যখন ক্ষমা চাই তখন তার আর পাপ থাকে না, সেই হলো লা ইসমা ফিহি, যার পাপ নেই। 2 ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। সীমা লঙ্ঘন ছোট আছে বড় আছে তা জানেন বললেই তা সহজে বুঝতে পারবেন। ওই যে বৃত্তশালী লোকটার বাড়ির পাশে একটা নিঃস্ব মানুষের কোড়ে ঘর ছিল, তাই তার অসুবিধা হচ্ছিল, কোর্টে কেস করে ওই কুড়ে ঘরটা তুলে দিয়েছে। তার যেতে আসতে অসুবিধা হয়, গাড়ির যেতে আসতে অসুবিধা হয়, তুলে দিয়েছে। এটা হলো বড় সীমা লঙ্ঘন। আর ওই যে মরিচ কিনতে গিয়ে একটা ছোট হাতে মরিচ নিয়েছেন, দাড়ি পাল্লা হয়ে গেছে, মরিচটা কোথায় রাখবেন, এটা হলো ছোট সীমা লঙ্ঘন। জুলুম দুটাই, একটাও কম নয়। এটা কত কঠিন তা একটু পরে হবে, তবে অন্তত এই পর্যন্ত মনে রাখি যে এর নাম হচ্ছে সীমা লঙ্ঘন, ওটা বড় আর এটা ছোট। এর মধ্যে যত সীমা লঙ্ঘন আছে সবের নাম সীমা লঙ্ঘন। এরপরে তিনি বললেন ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হলো স্বচ্ছ। এরপরে তিনি বললেন ওয়ালা হাসাদা, হিংসা নেই, সেই হলো স্বচ্ছ। এখন তো আপনারা যে পথে আছেন, হিংসা না থাকলে তো আপনার চলাই যাবে না, কেননা আপনি এক দলের প্রতিপক্ষ। তা আপনি হিংসা না থাকলে আপনি বাংলাদেশেরই লোক নন। তাহলে আপনি বলতে হবে যে আমি অন্য দেশের এখানে বাড়ি বেড়াতে এসেছি। ওই যে উপরে তাকিয়ে দেখো, কি দেখলে? তেমন তো কিছু দেখলাম না। দেখুন 2টা কাক উড়ে গেল, হ্যাঁ তা তো দেখেছি। বলো দেখে দেশে কত কাক আছে? 9,999,999। বয়স ভালো। ওই যে এবারের একটা জিজ্ঞাসা না পারলে তোমার গর্দান যাবে। বলো তো ওইটা কি হলে চৌবাচ্চা, কত পেয়ালা পানি আছে? গর্দান যাক যাহাব না, তবে প্রশ্ন একবারই সোজা। যদি পেয়ালা যদি চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, অর্ধেক হয় 2 পেয়ালা, 4 ভাগের হয় 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ 8 পেয়ালা, 16 ভাগের 16 পেয়ালা। আরে থামো থামো, তোমাকে মোরগ মুসাল্লাম খাওয়াবো। জি, হিংসা ছাড়া বাঁচার পথ কোথায়? তাহলে বাহির থেকে আসতে হবে দেশে, নাহলে অন্য জায়গায় যেতে হবে। মানুষ হিংসাকে নিজের উপরে জরুরি করে নিয়েছে। স্বচ্ছ হওয়া মানুষের জন্য কত কঠিন। এই 4টে জিনিস নেই যার, সেই মূলত স্বচ্ছ। যার ভিতরে নেই পাপ, সেই স্বচ্ছ। যার ভিতরে নেই সীমা লঙ্ঘন, সেই স্বচ্ছ। যার ভিতরে নেই আত্মসাৎ, সেই স্বচ্ছ। যার ভিতরে নেই খেয়ানত, সেই স্বচ্ছ। হিংসা না থাকাই স্বচ্ছ। হিংসা থেকে বেঁচে থাকার পথটা কোথায়? ব্যক্তিগতভাবে এমন পথ অবলম্বন করা হয়েছে যা হিংসা ছাড়া বাঁচাই যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সফর থেকে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল এদা আসাবা গানিমাতান, যখনই কোনো দশের সম্পদ তার হাতে আসত, আমরা বেলালান, তখনই তিনি বেলালকে বলতেন ফাদানা দাফিন নাস, তখন বেলাল সবাকে বলতো যার হাতে যা আছে তা উপস্থিত করো। ফায়াজিউনা বে গানাইমিহিম, সবাই তাদের নিজ নিজ 10-এর পয়সা যুদ্ধক্ষেত্রে বা কোনো জায়গায় পেয়েছে সেটা নিয়ে উপস্থিত হতো। ফায়ুকাসসিমুনাহু আয়ুখাম্মিসুনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ভাগের 1 ভাগ নিয়ে বাকি তাদের মধ্যে ভাগ করে দিতেন, অথবা তিনি সময়ে প্রেক্ষাপট অনুযায়ী তাদেরকে ভাগ করে দিতেন। কোন একদিনের ঘটনা, ফাজা রাজুলুন ইয়াওমান বে জেমামিন মিন শারিন, এরকম বন্টন হওয়ার পরে একজন সাহাবী একটা পশমের তৈরি ঘোড়ার লাগাম নিয়ে উপস্থিত। পশমের তৈরি একটা ঘোড়ার লাগাম নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাজা মিনাল মাগানিম আল্লাতী আসাবনাহু, আল্লাহ রাসূল এটা হচ্ছে গনিমতের সম্পদ, 10-এর সম্পদ যেটা আমি পেয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন আসামিতা বেলালান নাদা সালাসান ফিন্নাস, বেলাল যে 3 বার চিৎকার করে মানুষকে বলেছিল
যে যার কাছে যা আছে সে তা যেন নিয়ে আসে। এই কথাটা কি তুমি শুনেছিলে? বেলাল যে চিৎকার করে বলেছিল যার কাছে যা আছে নিয়ে আসুন, বেলাল 3 বার বলেছিল, এই কথা কি তুমি শুনেছ? কালা নাম, জি হ্যাঁ আমি এই কথা শুনেছি। তখন আল্লাহ রাসূল বললেন, মা মানাতা আনতাতি বিহাজা, তোমাকে কে বাধা দিল যে তুমি এই জিনিসটা তখন নিয়ে আসলে না? ফাদাদারা ইলাইহি, তখন আল্লাহ রাসূলের কাছে সে তার অভিযোগ আপত্তি পেশ করলো। কি আপত্তি তা এখানে উল্লেখ নেই। আপত্তি যেটাই হোক, আপত্তি কত জটিল হতে পারে তা এখানে গ্রহণীয় হবে না বলে বোঝা যাচ্ছে। আপত্তি হতে পারে আত্মীয় স্বজনের বাড়ি গেছিল, আপত্তি হতে পারে পেশাব পায়খানায় গেছিল, আপত্তি হতে পারে ওটা ওই সময়তে কাজে লাগিয়ে দিয়েছে, পরে হয়তো হয়েছে তখন নিয়ে এসেছে। আপত্তি কিছু হতে পারে, তবে তিনি আপত্তি পেশ করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, লান আকবাল হাজা আনকা আনতা তাতি ইয়াউমাল কিয়ামা বিহাজা, এখন আমি তোমার নিকটে এটা গ্রহণ করব না, তুমি বিচারের মাঠে এটা নিয়ে উপস্থিত হও। আপনি কি মনে করছেন যে এই লোক বিচারের মাঠে জান্নাত পাবে? আপনি কি মনে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দয়ালু মানুষ একজন মানুষের উপরে কঠোরতা করলেন এইভাবে? তিনি তার কোনো আপত্তি গ্রহণ করলেন না। এরকম পর্যায়ে তার আপত্তি গ্রহণ করতে হবে না, এটাই ঠিক। যে লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখালকে মেরে পালিয়ে গেছিল উট নিয়ে, সেই লোকগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে নিয়ে এসে চোখের ভিতরে সুই ঢুকিয়ে হাত এবং পা বিপরীতভাবে কেটে নিয়ে তাদেরকে রৌদ্রে ফেলে রেখেছিলেন। তারা মরা পর্যন্ত পানি চেয়েছিল, আল্লাহ রাসূল তাকে এক ঢোক পানিও দেননি। আপনি কি মনে করছেন পৃথিবীতে তিনি কঠোর মানুষ? আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য দয়ালু। তিনি এই অর্ডার কিভাবে দিলেন? তিনি কি করে বললেন যারা গরু চুরি করে রাখালকে মেরে গরু নিয়ে চলে গেছে, উট নিয়ে চলে গেছে, তাদেরকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে এসে তাদের চক্ষু দিয়ে সোজ ঢুকিয়ে দাও, এরপরে তাদের হাত এবং পা বিপরীতভাবে কেটে নাও, এরপরে তাদেরকে রোদ্রে ফেলে দাও, এরপরে মরা পর্যন্ত পানি চাইলে তাদের এক ঢোক পানি দিবে না। আপনি কি আমি মনে করছি এটা কঠোরতা? তারা এভাবে রাখালগুলিকে মেরেছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশোধ নিতেই হবে। এর নাম ইসলাম, এর নাম নীতি, এর নাম নীতি। বড় ঘরের পরিবারের একজন মহিলা চুরি করেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অল্প চুরি করেছে, তাকে ছেড়ে দেওয়া যায় না? তখন আল্লাহ রাসূল বলছেন, হাসান তুমি বলো কি? লাউ কাতাত লাউ সারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিন লাকাতাত ইয়াদাহা, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নিজে হাতে তার হাত কেটে দেব। তুমি কি বলতে এসেছো? এর নাম ইসলাম, এর নাম নীতি। নীতি একই বলে। পৃথিবীর সবচেয়ে নরম মানুষ, পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ, এত বড় দয়ালু মানুষ, এত বড় ভদ্র মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। এরপরে তিনি তাদেরকে এইভাবে শাস্তি দিলেন। পৃথিবীতে তিনি সবচেয়ে ভদ্রতার সুমামা বিন ওসালের ঘটনায় প্রমাণ। সুমামা বিন ওসালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশিদে বেঁধে রেখেছিলেন। বেঁধে রেখে তাকে বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলেছিল, তাকতল তাকতল জাদ আমিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরেন তুরিদুল মাল ফাতুতা, আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যত টাকা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা একই ভাষায় বলল, আমি ইসলাম গ্রহণ করব মানে আমাকে যদি হত্যা করা হয় রক্তের প্রতিশোধ নেওয়া হবে, মানে আপনাকে হত্যা করা হবে। আপনি যদি ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যা টাকা চান তা প্রদান করা হবে। তার মানে বিত্তশালী, টাকার অভাব নেই। তৃতীয় দিন আল্লাহ রাসূল বলছেন, সুমামা তুমি ইসলাম গ্রহণ করবে? একই ভাষা, তাকতল তাকতল জাদ আমিন তুনিয়াম তুনিমালা শাকিরিন, আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড় থেকে যদি পয়সা চান প্রদান করা হবে।
আল্লাহ রাসূল বললেন, সঙ্গী সাথী তোমরা ওকে ছেড়ে দাও। মুখের উপরে বললেন যে আপনি আমাকে মারলে আপনাকেও মারা হবে, আপনি কি ভাবছেন? যখন ছেড়ে দেওয়া হলো তখন হাঁটছে আর বলছে, ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি। মানুষ এত বড় ভদ্র হয় যার রশিতে বাধা থেকে 3 দিন যাবত তাকেই হত্যা করতে চাই, কোনো কথাই বলল না, একবারও বলল না যে তোমার তো সাহস খুব বেশি গো। এই ভাষাটাও তিনি বলেননি। বাহ, তোমার তো সাহস দেখে অবাক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে থাকো, এইরকম কোন ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি। এত বড় ভদ্র মানুষ বললেন, ওদেরকে চোখের ভিতরে সোঁচ ঢুকিয়ে দিয়ে ওদের রৌদ্রে ফেলা দেওয়া হাত পা কেটে এরপরে মরা পর্যন্ত পানি চাইলে 1 ঢোক পানি দেবে না। কেন এটা? এইভাবেই তারা রাখালকে মেরে পালিয়েছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তব করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মসৎ দেখালেন, তোমার আপত্তি আজকে গ্রহণ হবে না। রাসূলের সামনে যদি আপত্তি গ্রহণ না হয়, তাহলে বিচারের মাঠে আপত্তি কিভাবে গ্রহণ হতে পারে? যা ছিল 10-এর সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করলেন। বিষয়টি খুব জটিল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা যাকারাল গুলুলা। একদা আল্লাহ রাসূল আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াতে গিয়ে তিনি আত্মসাৎ সম্পর্কে বক্তব্য দিলেন। ফাআজ্জামাহু, তিনি বিষয়টি খুব বড় করে পেশ করলেন। ওয়া আজ্জামা আমরাহু, বিষয়টির খুব জটিলতা তিনি পেশ করলেন। তিনি বিষয়টির জটিলতা পেশ করতে গিয়ে বললেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াওমাল কিয়ামা ইয়াজিউ আলা রাকাবাতিহি বাইদ। অবশ্যই অবশ্যই বিচারের মাঠে আমি এমন কতগুলি মানুষকে পাবো যারা আমার সামনে আসবে, এমত অবস্থায় তার কাঁধের উপরে থাকবে উট। অলাহ রোগা, উট তার ভাষাতে খুব জোরে চিৎকার করতে থাকবে। উটের যেটা শব্দ, সেই শব্দ উট খুব চিৎকার করতে থাকবে, আর গোটা উটটাই তার কাঁধের উপরে চড়ে থাকবে। হ্যাঁ, কোন সে বলবে, আগেসনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। ফাকুল, তখন আমি বলবো, লাম লাকা শাইআন কাদ আবলাগতুকা, আমি বিচারের মাঠে সামান্যতম উপকার করতে পারবো না, এই কথা আমি পূর্বেই বলেছি। এই কথা তিনি তার বংশের সবাকেই বলেছেন। এই কথা ফাতেমাকে বলেছেন, ফাতেমা আনকিজ নাফসাক মিনান নারে লাম লাকা ইয়াওমাল কিয়ামা শাইআন। ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, বিচারের মাঠে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ফাইন শাইতা মিন মালি, তুমি আমার কিছু সম্পদ চাইতে পারো দুনিয়াতে, তা আমি দিতে প্রস্তুত। বিবাহের পরে মেয়ে বাপের কাছে কিছু চাইতে পারে, অত্র হাদিস প্রমাণ করে। তবে কোনো স্বামী তার শ্বশুরের কাছে কোনো পয়সা চাইতে পারে না। চাওয়াই মানে ও কাপুরুষ। শ্বশুরের কাছে পয়সা চাইবে কেন? ওটা তো বলেছি আপনাকে শতবার, শ্বশুরের কাছে পয়সা চাওয়া যাবে না, ভিক্ষা করে খাবে, শেষ পর্যন্ত তার এটাই ফল। কিন্তু শ্বশুরের কাছে টাকা চাইতে পারে না। মেয়ের বাপের একেবারে পুরো জীবনে বিবাহ থেকে নিয়ে শেষ পর্যন্ত 1 টাকা খরচ হবে, এরকম শরীয়তে কোনো পথ ঘাট বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা উলফিয়ান্না রাজুলান, আমি তোমাদের এমন কোন কোন ব্যক্তিকে পাবো, ইয়াজিউল কিয়ামা ওয়া রাকাবাতিহি ফারাসুন, আমার থাকবে, আসবে, তখন তার কাঁধের উপরে থাকবে ঘোড়া। আল্লাহ হামহামা, ঘোড়ার যে চিৎকার শব্দ আছে, এই চিৎকারে সে ঘোড়া খুব জোরে চিৎকার করতে থাকবে, তার কাঁধের উপরে থাকবে। আমার সামনে এসে বলবে, আগেসনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমার কিছু সাহায্য করুন। তখন আমি বলবো, আলিয়ামুল্লাহ আমলিকুল্লাহ শাইকাদ আবলাগতুকা, আমি বিন্দু মাত্র উপকার করতে পারবো না। বিষয়টি স্পষ্ট করে বলেছি পূর্বেই। লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াওমাল কিয়ামা, আমি বিচারের মাঠে তোমাদের কোন কোন ব্যক্তি এমন পাবো, ইয়াজু আলা রাকাবাতিহি শাআতুন, আসবে আমার সামনে,
তার কাঁধের উপরে থাকবে ছাগল, আল্লাহ সোগা। ছাগলের যে চিৎকার শব্দ, এই শব্দে সে খুব, ছাগল খুব জোরে চিৎকার করবে। এসে লোকটি বলবে, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমাকে সাহায্য করুন। তখন আমি বলবো, আলিয়ামালা আমলেকুল্লাহকে শায়েদ, আমি তোমার বিন্দুমাত্র উপকার করতে পারবো না, কাদ আবলাগ তো কা, বিষয়টি আমি পূর্বেই বলেছি। লাউল ফিয়ান্না আহাদাকুম, অবশ্য আমি তোমাদের পাবো এমন ব্যক্তিকে, এজায়ামাল কিয়ামালা রাকাবাতিহি নাফসুল্লাহা সিয়াউন, কতগুলো মানুষ আসবে তার কাঁধের উপরে মানুষ চড়ে থাকবে। তার মানে যত মানুষকে অন্যায়ভাবে মেরেছে, হত্যা করেছে, এরা সবাই তার কাঁধের উপরে থাকবে। শত শত যদি হত্যা করে থাকে, শত শতই থাকবে, সব তার কাঁধের উপরে চড়ে থাকবে। মানুষের চিৎকার তো রাত দিন শুনছেন, এইভাবে মানুষ চিৎকার করতে থাকবে তার কাঁধের উপরে চড়ে। সে আমার কাছে সাহায্য চাইবে, আমি বলবো আজ বিন্দুমাত্র সাহায্য করতে পারবো না, আমি তা পূর্বে বলেছি। এই কথা বলার পরে বলছেন, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি কতগুলি মানুষকে এমনও পাবো, এজিও সে আমার কাছে আসবে, ওয়ালা রাকাবাতিহি রকাউন, তার কাঁধের উপরে থাকবে কাপড় জাতীয় বস্তা, এরকম বস্তা তার উপরে থাকবে, সে বস্তা কাঁধে করে দুলতে থাকবে, বা ওই কাপড়ের বস্তাগুলি বা এরকম বস্তাগুলি তার কাঁধের উপরে ঝুলতে থাকবে। সে এসে বলবে, আল্লাহ রাসূল আমাকে সাহায্য করুন। আমি বলবো বিন্দুমাত্র সহযোগিতা বিচারের মাঠে করতে পারবো না, তা পূর্বে বলেছি। এরপরে আমার সামনে এমন কতগুলি লোক আসবে, ওয়ালা রাকাবাতিহি সমাতুন, তার কাঁধের উপরে থাকবে জড় বস্তু। এবার গম ধরে নেন, গম, চাউল, টিন, যা কথা বলতে পারে না। আগের বাক্যটিও কথা বলতে পারে না, তবে কিছু পার্থক্য আছে। আগের বাক্যটি হতে পারে বস্ত্র, কাপড় জাতীয়, ওখানে বোঝা বলা হয়েছে কাপড়ের বোঝা। আর এবার বলা হচ্ছে এমন পদার্থ যা কথা বলতে পারে না। তাহলে যত জড় বস্তু আছে, যে যেখানে যা আত্মসাৎ করছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, টিওনো, ইওনো, আপনার প্রিন্সিপাল, হেড মাওলানা, ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যে যেখানে আছে, জেল সুপার আর সেল সুপার, যে যেখানে আছে, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করতে গিয়ে যেটুকু আত্মসাৎ করছে, সেটুকু তার বিচারের মাঠে কাঠগড়াতে তার কাঁধে থাকবেই। বিচার কি হবে সেটা পরে, কিন্তু তার কাঁধে এটা থাকবে নিশ্চিত। পরিস্থিতি খুবই জটিল। তারপরে এগুলি নিয়ে ঘুরতে থাকবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা খাজা মিনাল আরজি শিবরান, কেউ যদি অর্ধ হাত জমিন আত্মসাৎ করে থাকে, ইতাওকু ইয়াউমাল কিয়ামা, সেটা তার কাঁধে তুলে দেওয়া হবে। এই বাক্যটা তিনি এইভাবে কোন জায়গাতে বলেছেন, আইয়ামা রাজুলিন আখাজা মিনাল আরজি শায়ান, কেউ যদি জমিনের সামান্যতম আত্মসাৎ করে, মুখের দাপটে, দলীয় দাপটে জমি দখল করে নেয়, যারা ঢাকা শহরে ঘুরছে হচ্ছে, দলীয় দাপটে জমি একজনের দখল দিয়ে আর একজনের দখলে চলে যাচ্ছে, সকালে একজনের, বিকেলে আর একজনের। পৃথিবী কি জিনিস কেউ বুঝতে চায় না। টাকার প্রয়োজন, জমির প্রয়োজন, গাড়ি বাড়ির প্রয়োজন, সবার প্রয়োজন এটা। যেইভাবে হোক তাকে জমি দখল করতে হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামান্যতম জমি যদি কেউ দখল করে, ফাকাল্লাফাহু ইয়াউমাল কিয়ামা ইয়াহফিরাহু, বিচারের মাঠে আল্লাহ তাকে বলবেন যে তুমি এই জমিন খনন করতে লেগে যাও। হাতে কুদাল দেওয়া হবে, ও খনন করতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন যে হাত্তা ইয়াবলগা আখিরা সাবে আরজিনা, খনন করতে 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 যখন সপ্তম জমিনের শেষ স্তরে চলে যাবে, ফায়ুতাউকু আলা আনাকিহি, তখন এই জমিনটা তুলে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। তারপরে ও বিচারের মাঠে ঘুরবে। সুমাইক জবাইনাল ইবাদ, তারপর বিচার হবে। আগে এটা বিচার, পরে বিচার কি হবে সেটা পরে, তবে এটা আগে। জমি কিভাবে আত্মসাৎ করছেন আগামীকাল সন্ধ্যা হতে হতে ছেড়ে দিতে হবে। বন্ধু বান্ধব, খালা ফুফু, নানা সবকে বলে দেন। পরিস্থিতি খুব জটিল, যা কেউ ভাবতে চায় না। কত জটিল তা বুঝানো কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোককে নির্ধারণ করেছিলেন, সাকারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের কিছু পয়সার উপরে, জিনিসের উপরে। ফামা ইউকালু লাহু কারকারা, সে লোকটার নাম ছিল কারকারা পামাতা। হঠাৎ করে লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বলেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আশ্চর্য, রাসূলের কাজের দায়িত্বশীল হয়ে লোকটা মারা গেল, জাহান্নামে যাবে মানে?
ফাযাহাবা ইয়ানজুরুনা ইলাইহি, সাহাবীগণ গেলেন তার পাশে, দেখি তো ঘটনাটা কি। ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, দেখা গেল যে একটা ছোট চাদর আত্মসাৎ করেছিল। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন ও জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা একটা গোলাম হাদিয়া দেওয়া হয়েছিল, ইকালাল্লাহু মিদাম, যার নাম হচ্ছে মিদাম। গোলামের নাম হচ্ছে মিদাম। এটা রাসূলকে দেওয়া হয়েছে, এটা আপনার কাজের জন্য। ফায়াউত রাহালাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও রাসূলেরই কাজ করছে। কি কাজ করছে? রাসূলের উটের উপরে হাওদাটা বাঁধছে, ঠিক করছে। ফা আসাবাহু সাহাবুন আইর, হঠাৎ কোথা থেকে তীর এসে ওকে লেগে গেছে। ফাকাতালাহু, তীরটাকে মেরে দিল। লাগার সাথে সাথে লোকটা মারা গেল। ফাকালু হানিয়াল্লাহুল জান্নাহ, তখন সাহাবীগণ বলে বসলেন, তার জীবন ধন্য, সে জান্নাতি। ও তো একটা কাজের লোক, আবার রাসূলের কাজের লোক। রাসূলের কাজ করতে গিয়ে মারা গেছে, তার জন্য ধন্য, সে জান্নাতি। তখন আল্লাহ রাসূল বলেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, আমি তাকে জাহান্নামে দেখছি। আখাজা শামলাতান মিনাল মাগালে মিন খায়বারা, খায়বারের সম্পদের মধ্যে থেকে একটা চাদর চুরি করেছিল। লা তাস্তানা ইলাইহি আন-নারা, ওই চাদর তার উপরে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে, ও জাহান্নামে যাবে। লাম্মা সামিয়া যালিকা নাস, মানুষেরা যখন এই কথা শুনলো, যা সেরাকুমিন যা সেরাকানে ও সেরাকায়নে, যা সেরাবে সেরাকিনো সেরাকায়নে, রাসূলের কাছে নিয়ে আসলো কেউ একটা জুতার ফিতে, রাসূলের কাছে কেউ নিয়ে আসলো দুইটা জুতার ফিতে। জুতার ফিতে মানে একেবারে কম জিনিস। জুতার ফিতে মানে একেবারে কম জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন, সেরাকুন নার ও সেরাকান মিনান নার, কেউ যদি একটা জুতার ফিতে আত্মসাৎ করে থাকে সেও জাহান্নামী, কেউ যদি দুইটা জুতার ফিতে আত্মসাৎ করে থাকে সেও জাহান্নামী। এবার আপনি বুঝেন, এই ব্যক্তি যুদ্ধে উপস্থিত হয়েছিল রাসূলের সাথে, এরপরে এই ব্যক্তি রাসূলের বাড়ির কাজের লোক, এরপরে যুদ্ধে গিয়ে লোকটা মারা গেছে, এরপরেও জাহান্নামী। আর আপনি একটা এমনি মানুষকে এই দলীয় কারণে মানা গেল আর বলে আপনি শহীদ, এর নেন শহীদ, এবার নেন। এর পরেরটা আপনাকে আরো স্পষ্ট করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আকবালা নাফারুন মিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন খায়বারা, খায়বারের যুদ্ধ থেকে কিছু সাহাবী রাসূলের সামনে আসলেন। রাসূলের সামনে এসে বলছেন, ফুলানা শহীদুন, অমুক শহীদ। আল্লাহ রাসূল চুপ থাকলেন। ফুলানা শহীদুন, অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল চুপ। ফুলানা শাহিদুন, তৃতীয় ব্যক্তির ব্যাপার আল্লাহ রাসূল বলেন অমুক শহীদ। মানে সাহাবীগণ রাসূলকে শোনাচ্ছেন যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে। এভাবে বলতে বলতে একজনের নাম উল্লেখ করেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে কাল্লা, কখনো নহে, ইন্নী রাআইতুহু ফিন-নারি কাদ গাল্লা আবাতান, ওকে আমি জাহান্নামে দেখছি, কখনো নহে, ও জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। সাহাবীগণের সত্যায়ন, যাদের জন্য জাহান্নাম অনিবার্য, আর এই লোক রাসূলের সাথে আছেন, তারই যোদ্ধা, এবং মারা গেছেন নগদ রাসূলের সাথে যুদ্ধ করে মারা গেছে। সাহাবী যুদ্ধের মাঠে মারা গেছেন। এরপরে আল্লাহ রাসূল তাকে জাহান্নাম ঘোষণা করলেন। আপনার শহীদ কেমনে টিকে? আপনাকে যে আমি বারবার বলছি আপনার বুদ্ধি নেই, বিদ্যা নেই, এই কথা কি আপনি ঠিক মনে করেন না? এই কথা আপনি ঠিক মনে না করলে মরার পরে আপনার ছেলে মেয়ে যারা আসবে তারা বলবে আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূলের সাথে ইনি ছিলেন, যুদ্ধ করেছেন এবং মারা গেছেন, শহীদ বলছেন সাহাবীগণ। আল্লাহ রাসূল নাকচ করলেন, এর নাম 10-এর পয়সা আত্মসাৎ। আত্মসাৎ মহাপাপ, জানিয়ে বিচারের মাঠে উপস্থিত হতে হবে আলোচনার শেষ পর্যায়ে এসে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল মুফলিস, সঙ্গী সাথে বলতে পারো সবচেয়ে গরিব মানুষকে? তখন সাহাবীগণ বললেন, মাল্লা ফিনা দিরহাম ওয়ালা মাতা, যার টাকাও নেই, কোনো সম্পদও নেই, সেই তো গরিব মানুষ। বাড়ির কোনো ফার্নিচারও নেই, টাকা পয়সাও নেই, ঘর বাড়িও নেই, সেই তো গরিব মানুষ। তখন আল্লাহ রাসূল বললেন, না, আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সাদাকা, আমার উম্মতে
সবচেয়ে নিঃস্ব মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বিচারের মাঠে আসবে সলাত নিয়ে, যাকাত নিয়ে, দান নিয়ে। এই তিনটেই জান্নাতের বড় মাধ্যম। সলাত দিয়ে নিজে উপকৃত হয়েছে, আর যাকাত আর দান দিয়ে জাতিকে উপকৃত করেছে। তাহলে খুব ভালো মানুষ। তিনটে নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হইতে ওয়াইয়াতি কাদ সাতামা হাজা, কাজাফা হাজা, ওকালা মালা হাজা, ও সাফাকা হাজা, ও জারাবা হাজা। বিচারের মাঠে এগুলো নিয়ে উপস্থিত হতেই একজন এসে বলবে, আল্লাহ ইনি আমার আব্বা, আমার বড় ভাইকে জমি দিয়েছিল, আমাকে দেয়নি। আর একজন এসে বলবে, আল্লাহ আমি রিক্সা চালক, আমার রিক্সায় উঠে আমাকে এক থাপড় দিয়ে চলে গেল। আমি বললাম, দেখেন 20 টাকা, দেখেন আমাকে ঠগায়েন না। ও 10টা টাকা দিয়ে দাপট দেখিয়ে চলে গেল। এই লোক সেই লোক। আর একজন এসে বলবে, এ আমাকে এক থাপড় মেরেছিল। এরকম সব উপস্থিত। বলছে আমার রক্ত প্রবাহিত করেছিল, সাফাকা দামা হাজা, আমার রক্ত প্রবাহিত করেছিল। আর একজন বলছে আকালা মালা হাজা, আমাকে টাকা কর্জ নিয়ে দেয়নি। যত পথ আছে সব লোক এসে উপস্থিত। এবার দাম্ভিকতার তো কোনো প্রশ্নই আসে না। ফেরাউনের হাত বাঁধা থাকবে। এখন কি হবে? এখন তো আর হাত ধরে ক্ষমা নেওয়া যাচ্ছে না। টাকা তো পকেটে নিয়ে পরিশোধ করা যাবে। বিচার কিভাবে হবে? আল্লাহ রাসূল বলছেন যে ফায়ুতা মিন হাযা ওয়া মিন হাযা মিন হাসানাতিহি, একে একে তার নেকি থেকে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ওমা ইগজামা আলাইহি, তার যখন নেকি শেষ হয়ে যাবে, এখনো পাওনাদার বাকি থাকবে, ফাওখেজাত খাতায়াহুম, তখন ওদের পাপগুলি নেওয়া হবে। তোরেহাত আলাইহে, এই লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে। ও তোরেহা ফিন্নার, এরপরে এই লোকটাকে জাহান্নামে দেওয়া হবে। এটা হলো বিচার। সম্মানিত মসজিদের মুসল্লি, আজ থেকে নিয়ে যতগুলো মানুষের সাথে জড়িত পাপ আছে, মানুষের কাছে হস্তান্তর করার চেষ্টা করুন। যদি তাকে পাওয়া না যায়, তাহলে এই পরিমাণ পয়সা ফকির মিসকিনকে দিয়ে, কোনো কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে আপনি বলেন, আল্লাহ আমি আসলে পরিশোধের চেষ্টা করছি, পেলাম না, এই জন্য এই টাকা তার আমার নামে, আমার বাপ তার নামে আমি দান করে দিলাম, তুমি আমাকে মাফ করো। এই বলে আপনি একটা পথঘাট বের করেন। জরুরি ভিত্তিতে 1 টাকা নয়, 1টা গণ যদি আত্মসাৎ থাকে, চেয়ারম্যান জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। 1টা টাকা যদি আত্মসাৎ থাকে, প্রিন্সিপালের লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন, কোন প্রকার লাভ হবে না। ভাইস চ্যান্সেলর যদি 50 পয়সা আত্মসাৎ থাকে, বাকি জীবন তওবা করে কেঁদে লাভ হবে না। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে আমি অত্যাচার হারাম করেছি। আদম সন্তান, আমি কারো প্রতি অত্যাচার করব না। তুমি যে 10-এর পয়সা আত্মসাৎ করেছো, চেয়ারম্যান সাহেব, ওটা যে আমার টাকা নয়, ওটা যে 10-এর। আমি যদি ওই টাকা মাফ করে দিই, তাহলে আদম সন্তানের উপরে আমি অত্যাচার করলাম। আমি সৃষ্টিকর্তা মানুষের উপরে কেমনে অত্যাচার করি? আমি অত্যাচার করব না, তুমি জাহান্নামে যাও। এটা হলো বিচারের মাঠের ফয়সালা। আল্লাহ আমাদেরকে আত্মসাৎ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সফরের কথা। এবছরের সফরটি বিগত সফরের চেয়ে অনেক ভালো ছিল বলে মনে হচ্ছে। বিগত সফরটি ছিল আমাদের কাছে একেবারেই নতুন, আর এসব সম্পর্কে আমাদের অবগতি মোটেই ছিল না। সেই হিসাবে এবারের সফর তুলনামূলক ভালো। তবে ব্যক্তিগত আলোচনা, যাকে টিভি টক বলছে, এটা আমার ইচ্ছা বেশি ছিল, কিন্তু জাকির নায়েকের ইচ্ছা বেশি না থাকায় এটা কম হয়েছে। আমার ব্যক্তিগতভাবে 69টি বক্তব্য হয়েছে। তিনি আমাদের সাথে সাক্ষাতে যা কথা বলেছিলেন, তার একটি কথা ছিল টক শো বা গ্রুপ ডিসকাশন, জিডি, এটা বেশি হতে হবে। এটা মানুষে ভালোবাসে, তার নিজের বক্তব্য। এই কারণেই সমষ্টিগত আলোচনা বেশি হয়েছে। তাতে আমার পক্ষ থেকে হয়েছে 250টি। এগুলো বেশি সময় সাপেক্ষে যা দেখতে পাওয়া যাবে। আমরা আহলে হাদিসের সংখ্যা কম ছিলাম, আমাদের মাঝহাবি ভাইরা অনেক বেশি ছিলেন। সব মিলে আলোচনায় কোনো কোনো জায়গাতে আংশিকভাবে আলোচনা মুখোমুখি হলেও সব মিলে মোটামুটি ভালো আছে। তাদের সাথে আমরা কোনো সময় দুর্বলতা দেখানোর চেষ্টা করিনি, বাহাদুরতা বজায় রাখার প্রাণপণে চেষ্টা করেছি। তারা আমাদেরকে না দেখে যা ভাবত, সাক্ষাতের পরে বাস্তব আলোচনায় তা ভিন্ন হয়ে গেছে। তাদের ভুলটা এমনভাবে ভেঙে গেছে,
তারা মাঠে গিয়ে ভাবছ, আমরা তো দেখি ভাবছিলাম এক, মাঠ দেখছি আর একরকম। তার মানে একটা বাক্য বললে আমরা 5টা হাদিস পড়ি। কোথায় পাবে এসব? ভাবতেই পারে না যে বাস্তবতা এরকম হতে পারে। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ মাঠও ভালো। জাকির নায়েকের সাথে আমাদের সাক্ষাতে অনেকে অনেক কথা বললেন। আমি যা বললাম তার প্রথম কথাটি হচ্ছে, আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন? তিনি বললেন আমার 2টা মেয়ে 1টা ছেলে। আমি বললাম আপনি কি কেরালার মানুষ না বোম্বাইয়ের মানুষ? আমি বোম্বাইয়ের মানুষ। আপনার পিতামাতা বেঁচে আছেন? জি হ্যাঁ আছে। আপনি কতটুকু সময় পড়েন? 17 ঘন্টা। আপনি কতটুকু সময় ঘুমান? 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ঘুমাই আমি। আচ্ছা, আপনি কি বাংলাদেশে পিস স্কুল বা পিস পাবলিশিং এরকম কোন প্রতিষ্ঠানের অনুমতি দিয়েছেন? জি না, আমি এরকম কোনো অনুমতি দিইনি, আর এই বিষয়ে আমার সাথে কারো কোনোদিন কথা হয়নি। বাংলাদেশে কোনো পিস স্কুল বা পিস পাবলিকেশন এরকম কোনো কথা জাকির নায়েকের পক্ষ থেকে হয়নি। আমি বললাম আপনি কি ঢাকায় এরকম পিস স্কুল খোলার পরিকল্পনা করেন? অনেকদিন আগে করেছিলাম, এখনো নিয়ত আছে, তবে পরিস্থিতি খুব জটিল। আপনি কি বাংলাদেশে প্রোগ্রামের জন্য যেতে ইচ্ছুক? আমি খুবই ইচ্ছুক, কেমনে যাই? এই কথা বললেন। ভাবে মনে হচ্ছে যে ঢাকায় আসা তার না আসা তার জীবনে একটা ঘাটতি হয়ে আছে। দেশের জন্য তিনি বললেন যে রবি শঙ্কর, ওই যে শ্রী রবি শঙ্কর, তার হাত খুব বড়, এর কারণে আমাকে অনেক কিছু কষ্ট ভোগ করতে হচ্ছে। তার মানে জজ কোচ হাইকোর্ট তার হাতে আছে। ও খুব মানে হিন্দুদের কাছে খুব বড় মানুষ। এই কথাটা বলে তিনি তার দেশে একটা অসুবিধা পেশ করতে চাইলেন। এরপর আমি বললাম আপনার সাথে আরো কিছু জিজ্ঞাসা, মনে কিছু নিয়েন না। আপনি কোনো এক সময় বক্তব্যে বলেছিলেন যে মানুষকে আহলে হাদিস বলতে হবে না, মুসলিম বলতে হবে। উনি বলেছিলেন হ্যাঁ তা বলেছি। তারপরে উনি যা বললেন তা খুব একটা স্বচ্ছ হলো না, যা বললেন বললেনই। তারপর আমি বললাম যে আপনার গলায় টাই থাকে আর আপনার বক্তব্যের পর্যায়ে মাঝে মধ্যে মানুষ হাত তালি দেয়, এটা ইসলাম অনুকূলে নয় আমরা বলছি, বিশেষ করে তাকওয়ার প্রতিকূলে। তিনি যা উত্তর দিলেন তা যা দিলেন, বললেন বহু মানুষ থাকে, বিভিন্ন ধর্মের থাকে, এরকম কিছু বললেন। এরপরে আমি বললাম আপনার পিস স্কুলে ভর্তি হয়। আরেকটা জিজ্ঞাসা করলাম, আপনার ওই সদাকাল্লাহুল আজিম, এই কয়েকটা জিজ্ঞাসা করলাম। এই জিজ্ঞাসার উত্তর তার কাছে খুব একটা স্পষ্ট বলে আমি মনে করলাম না। যা হোক, তিনি যেটা ভালো মনে করছেন, মানুষের বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি, এইগুলো দিক দিয়ে তিনি সেগুলো প্রয়োজন মনে করেন। আমি মনে করতে চাইলাম তাকওয়া যেখানে কতজন সেখানে এটা ভাববার বিষয় নয়, তাকওয়াকে সামনে রেখে কাজ করতে হবে, এটা আমি তার কাছে পেশ করলাম। তারপর আমি বললাম আপনার পিস স্কুল যেটা বোম্বাইয়ে আছে সেখানে ভর্তির কি ব্যাপার? হ্যাঁ, সবাই ভর্তি হতে পারে, বাংলাদেশেও ভর্তি হতে পারে, তবে বাৎসরিক ভিসা নিয়ে যেতে হবে, যেটা কঠিন পিতামাতার জন্য। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আরো কিছু কথা হয়তো হয়েছিল, এগুলি কথা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। আর আমরা যারা ছিলাম তো অনেকেই হয়তোবা প্রয়োজনের তুলনায় বেশি প্রশংসা করে ফেললাম। যা হোক, এরপরে কথাটা তো হলো খুব সাধারণ মানুষ, আমার চেয়ে অনেক লম্বা, কলাকলির সময়তে মনে হলো যে আমার থেকে মনে হয় 1 হাত উঁচু নাকি, এরকম ভাবে মনে হলো, এত কমবেশ দেখা গেল। আর এত সহজ সরল, এত ভদ্র মানুষ, সালাম দিয়ে ঢোকেই টেবিলটা একটু মানে উপযুক্ত জায়গাতে ছিল না, ঢোকেই টেবিলটা ঠেলতে আরম্ভ করেছে, টেবিলটা ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে, তারপর চেয়ারগুলো সাজাচ্ছে। তো আমরাও সাথে থাকলাম, এগুলো সাজিয়ে তারপর বসে 1.5 থেকে 2 ঘন্টা মনে হয় অনেক সময় কথা বললাম, অনেক সময় দিলেন। তাতে খুব সহজ সরল সাধারণ মানুষ মনে হলো। তাতে মনে হলো যে সত্যিকারই তার দিনের খিদমত আল্লাহ কবুল করেছেন বলে মনে হলো। আল্লাহ তার খিদমত কবুল করুক, এবং আমরা যা করছি আল্লাহ এটুকু যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া রাখবেন যেন আমাদের খিদমত আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিহি।